জাতীয় পার্টির হাতে কোনো রক্ত নাই। জাতীয় পার্টিকে গণহত্যার দায়ে কেউ কখনো অভিযুক্ত করতে পারবে না। দেশের রাজনীতিতে তারুণ্যের এম্পাওয়ারমেন্টের একটা জোয়ার উঠেছে, এটা অস্বীকার করা যাবে না, এবং সেই জন্য তারুণ্যের স্পৃহা এবং প্রৌঢ়ের প্রজ্ঞা দুটোর সমন্বয়ে একটি দলকে এখন আগাতে হবে। আমি মাননীয় চেয়ারম্যানের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমার মতো তুলনামূলক নবীন একজন ব্যক্তিকে জাতীয় পার্টির মহাসচিবের গুরুভার দিয়েছেন। সকলকে সাথে নিয়ে আমরা দেশ গঠনে, নতুন জাতীয় পার্টি গঠনে, নতুন বাংলাদেশ গঠনে আমরা সকলে মিলে এই দলের ছায়াতলে দেশ গঠনে কাজ করব। সকলের সহযোগিতা আমি কামনা করি। বিষয়ে খুবই চ্যালেঞ্জিং হবে, তবে রাজনীতি তো আসলে ইজ নট এ বেড অফ রোজ, এটা অত্যন্ত পিচ্ছিল পথ। জাতীয় পার্টির ইতিহাসে জাতীয় পার্টি সবচেয়ে অসাধারণ ভালো ফল করেছে স্বাভাবিক বিচারে 91 সালের ভোটে, যখন আমাদের মেজর প্রার্থীরা জেলে ছিল, তখন তীব্র টর্চার হয়েছিল আমাদের উপরে। 91 থেকে 96 জাতীয় পার্টির উপর অনেক টর্চার হয়। 96তে জাতীয় পার্টি 16% ভোট পায়, হায়েস্ট ভোট আমাদের রিসেন্ট টাইমের মধ্যে। তো নির্যাতন, টর্চার বা যে কোনো চ্যালেঞ্জ বা সংকটের মুখে থাকলেও জাতীয় পার্টি ফিরে আসে, জাতীয় পার্টির রাজনীতি ফিরে আসে। এর পিছনে একটি কারণও আছে, জাতীয় পার্টির হাতে কোনো রক্ত নাই এবং জাতীয় পার্টিকে গণহত্যার দায়ে কেউ কখনো অভিযুক্ত করতে পারবে না। জাতীয় পার্টির আমলে কখনো গণহত্যা হয়নি। প্রায় প্রত্যেক দলের বিরুদ্ধেই গণহত্যার সহযোগী হওয়ার অভিযোগ আছে অথবা গণহত্যা তাদের আমলে হয়েছে। তো এটি জাতীয় পার্টির জন্য একটি বিশেষ ডিফেন্স বলতে পারি। পাশাপাশি এরশাদের যে দর্শনগুলো ছিল, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, উপজেলা পরিষদ তৈরি করা, রাস্তাঘাট করা, জুডিশিয়ারিকে ডিসেন্ট্রালাইজ করা, ভূমি বন্দোবস্ত, এই সমস্ত বিষয়ের কারণে এখনও মানুষ এরশাদকে পছন্দ করে। এবং এরশাদের মতো সুশাসক যে বাংলাদেশে অনেকেই মনে করে তিনি সর্বশ্রেষ্ঠ সুশাসক, এবং যারা এরশাদের সমালোচনা করে তারাও স্বীকার করে যে ওনার রিফর্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং খুবই দেশের জন্য প্রয়োজনীয় ছিল। এমন একটি সময় তারা দলের চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন যখন দলটি একটু নাজুক অবস্থায় আছে, যখন দলটি একতাবদ্ধ হওয়া প্রয়োজন, তখন কোনো একটি বিশেষ মহলের ইঙ্গিতে, কোনো বিশেষ কারণে হঠাৎ করে তারা চেয়ারম্যানকে বহিষ্কার করার একটি প্রক্রিয়া তৈরি করলেন এবং বিকল্প কাউন্সিল করার চেষ্টা করলেন, যেটি গঠনতন্ত্র অনুযায়ী কখনোই জাস্টিফাইড না। গঠনতন্ত্রে কাউন্সিলের সভাপতি হবে চেয়ারম্যান এবং কাউন্সিলের ডেট চেয়ারম্যান ঠিক করবেন প্রেসিডিয়ামের মিটিংয়ের পর। তো সেইটার কারণে স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা, জেলা পর্যায়ের নেতাকর্মীরা, মহানগর পর্যায়ের নেতাকর্মীরা, সাধারণ সম্পাদক, সভাপতি সকলে তাদেরকে বহিষ্কারের একটি তীব্র দাবি জানিয়েছেন সর্বসম্মতিক্রমে। এবং পরবর্তী প্রেসিডিয়াম মিটিংয়েও প্রেসিডিয়ামের সদস্যরা সকলেই তাদেরকে সকল পদ থেকে অব্যাহতি জানানোর জন্য, দেওয়ার জন্য ইউনানিমাস একটি রেজলিউশন পাশ করে। তো সেটার আলোকেই পরবর্তী সেটি কার্যকর করা হয়। আমার তো মনে হয় জাতীয় পার্টি কাউকে বহিষ্কার করতে চায় না, কিন্তু কেউ যদি জাতীয় পার্টিতে থাকতে না চায়, তার আচারে, ব্যবহারে, কথাবার্তায়, শিষ্টাচারে জাতীয় পার্টির চেয়ারম্যানকে হীন করতে চায়, তাকে নিয়ে কটাক্ষ করে অকারণে, এবং সেটা কোনো জাস্টিফাইড কটাক্ষ না, এবং আপনি যদি পার্টির চেয়ারম্যান বা যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেন, সেটার জন্য নিজস্ব ফোরাম আছে, কিন্তু নিজস্ব ফোরামে অভিযোগগুলো না তুলে আপনি জনসমক্ষে তুলে একটা সেন্সেশন ক্রিয়েট করতে চান, তখন স্বাভাবিকভাবে আপনি নিজেই এই পার্টিতে থাকতে চাচ্ছেন না বলেই প্রতীয়মান হয়। আপনার সামনে আরও অনেক বেটার অপশন হয়তো চলে আসছে। তো এগুলো দুঃখজনক। তো এই দুঃখজনক ঘটনা জাতীয় পার্টির ইতিহাসে অনেকবারই ঘটেছে, তবে যতবারই যারা এটা ঘটিয়েছে তারা কিন্তু পরবর্তীতে সফল হতে পারেনি। আমাদেরকে 64 জেলায় যেতে হবে, সকল বিভাগে যেতে হবে, বিভাগীয় সমাবেশ করতে হবে, অঙ্গ সংগঠনগুলো স্ট্রং করতে হবে এবং ভোটারদের মনের ভাষা বুঝতে হবে। আমরা যদি ভোটারদের মনের ভাষা বুঝতে পারি এবং সাহসী রাজনীতি করি, আমার দৃঢ় বিশ্বাস ভোটারদের একটা বড় অংশ জাতীয় পার্টির দিকে ফিরে আসবে। 10 লক্ষ বা 12 কোটি ভোটারের দেশে একটি অংশ ফিরে আসলে বিপুল সমর্থক আমাদের বাড়বে। তো আমাদের সামনের চ্যালেঞ্জ হবে জনগণের ভাষা বুঝে সেই ভাষা অনুযায়ী রাজনীতি করা, এবং এটি খুব কঠিন একটি কাজ, এটি অনেক সাহসী একটি কাজ, অনেক পিচ্ছিল একটি পথ, তবে আমরা জনগণের স্বার্থে কোনো প্রকার পিছুপা হব না।